আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রচণ্ড গরমে বিভিন্ন ফল দিয়ে এই মজার ডেজার্টটি কিন্তু ঘরে তৈরি করে দিতে পারেন। এতে করে কিন্তু বাড়ির ছোটো বড় সবার খুব পছন্দ হবে। প্রচণ্ড গরমে এটি বানিয়ে যদি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দেওয়া যায় তাহলে কিন্তু ছোটো বড় সবারই খুব ভালো লাগবে। অতিথি আপ্যায়নে চটজলদি বানিয়ে নিতে পারেন বা বিভিন্ন অকেশনে কিন্তু খুব সহজে এটি বানানো যায়। সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করব। বড় মতো এবার রেসিপি ভালো লাগবে আশা করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে আমি এখানে হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি, গরুর দুধ। তার সাথে 2 চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা একটু কম দেব, যেহেতু বিভিন্ন ফল দিয়ে তৈরি, এখানে বিভিন্ন ফলের মধ্যে মিষ্টি থাকে, তাই চিনির পরিমাণটা একটু কম নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি। তার সাথে আমি সামান্য পরিমাণ ঠান্ডা দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারের মধ্যে সবসময় ঠান্ডা পানি বা দুধ দিয়ে মিক্স করতে হয়, গরম দিলে কিন্তু জমাট বেঁধে যায়। এরপর দুধটাও কিন্তু প্রায় অনেকটা জাল হয়ে কমে গেছে, কিছুক্ষণ জাল করে নিব আবারও। এরপর কাস্টার্ড পাউডারটা আমি অল্প অল্প করে দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে। একেবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে বা নিচে লেগে যেতে পারে, তাই আমি এভাবে অল্প অল্প করে দিয়ে এভাবে নাড়তে থাকবো। খুবই সহজ সিম্পলভাবে এই মজাদার কাস্টার্ড রেসিপিটা কিন্তু তৈরি করে দিতে পারেন। ঘরে যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে এটি করে নেওয়া যায়। সাথে একটু ফুড কালার দিলেই কিন্তু কালারটাও সুন্দর হবে, আর ঠিক কাস্টার্ড পাউডার মতোই কিন্তু দেখতে হবে। এরপর ভালো করে আবার কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এই তো কাস্টার্ড মিল্কটা কিন্তু আমার একটা জাল হয়ে ঘন হয়ে গেছে। আরও কিছুক্ষণ এভাবে অনবরত নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। এই তো আমার এটা প্রায় রেডি হয়ে গেছে। চুলাটা এখন বন্ধ করে এক সাইডে এটা রেখে দেবো যেন ঠান্ডা হয়ে যায়। এরপর এখানে আমি কিছু আমার পছন্দ মতো ফল কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। এরপর আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি অ্যাপেল কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি আনার, দিয়ে দিচ্ছি কিছু সবুজ আঙুর কিউব করে কেটে নিয়েছিলাম। এরপর এখানে আমি বাঙ্গি দিয়ে দেব। এখন বাজারে বাঙ্গি তরমুজ অনেক পাওয়া যায়, চাইলে সেগুলো কিন্তু অ্যাড করতে পারেন। কিছু কলা স্লাইস করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দেব। এখন প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে যদি এরকম হেলদি একটি ফ্রুট সালাদ বা ফ্রুট কাস্টার্ড ডেজার্ট ঘরে তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু সবার জন্য খুবই ভালো উপকার আসবে। আর এটা কিন্তু ছোটো বড় সবারই খুব ভালো লাগে। অতিথি আপ্যায়নে কিন্তু চটজলদি এটা বানিয়ে দিতে পারেন, এতে করে সবারই খুব পছন্দ হবে। আমি কিছু আনার দিয়ে এভাবে করে সাজিয়ে নিয়েছি। খুব সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানতে চাই। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি আমার শেয়ার করে দিবেন। এই তো হয়ে গেল মজাদার ফ্রুট কাস্টার্ড রেসিপি। এই তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।